তালাই মেম্বার শাহিদার বিরুদ্ধে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও ইউনোর কাছে স্মারকলিপি। সাথে আছি আমি কেয়া সুলতানা। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তালাই মেম্বার শাহিদার বিরুদ্ধে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও ইউনোর কাছে স্মারকলিপি। জহর হাসান সাগরের প্রতিবেদনে বিস্তারিত। শাহিদাকে তালা সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদ থেকে অপসারণের জন্য প্রয়োজনে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। জামাত ইসলামের লোকজন তিনি আমাদের প্রত্যেকের বাড়িতে যে সুন্দর সুন্দর কথা বলে যে আমি তোমাদের গ্রামের মেয়ে, আমার কাছে তোমরা টাকা জমা রাখলে তোমাদের এই টাকা কখনো মার যাবে না, আমি যথাসময়ে দিয়ে দেবো, এছাড়াও তোমরা আরো অনেক সুবিধা পাবে, এইসব কথা বলে তিনি যখন স্বামী ছিলেন, এছাড়াও তার ছেলে, তারা সবাই আমাদের এসে উৎসাহিত করতেন যে আপনারা এইভাবে টাকা জমান, এতে ভবিষ্যতে ভালো হবে। সেক্ষেত্রে গ্রামের লোকজন তারা ভাবতো হয়তো আমাদের যদি মাসে যদি ২,০০০ টাকাও আমরা জমা করে রাখতে পারি তাহলে আমাদের সন্তানদের জন্য ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারবো। কিন্তু উনি আমাদের কাছ থেকে এইভাবে টাকা নিয়ে শেষ পর্যন্ত উনি এরকম হয়রানির শিকার করছেন। কোনোভাবেই তিনি আমাদের পাওনা টাকা ফেরত দিতে রাজি হচ্ছেন না। সাতক্ষীরা তালাসদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মেম্বার শাহিদার বিরুদ্ধে ১০৮ জন গ্রাহকের প্রায় ২৪,১৮,৮০০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। মঙ্গলবার ৭ই জুলাই ২০২৬ সকাল ১১টায় তালা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মেম্বার শাহিদা পূর্বে পপুলার হেলথ অ্যান্ড এডুকেশন সঞ্চয় ঋণদান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কর্মী হিসেবে দায়িত্ব পালনকালে ১০৮ জন গ্রাহকের কাছ থেকে বিমা ও সঞ্চয়ের নামে মোট ২৪,১৮,৮০০ টাকা সংগ্রহ করে। অভিযোগ অনুযায়ী ২০২৩ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ ফেরত পাননি। ক্ষতিগ্রস্তদের দাবি, দীর্ঘদিন ধরে বারবার যোগাযোগ করা হলেও বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করা হয়েছে। প্রায় ১০ মাস আগে মেম্বার শাহিদার টাকা ফেরতের আশ্বাস দিয়ে চেক ও স্ট্যাম্প প্রদান করলেও এখনো পর্যন্ত অধিকাংশ গ্রাহক তাদের পাওনা টাকা বুঝে পাননি। এতে তারা দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করে। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ তদন্ত, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত ১০৮ জন গ্রাহকের সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরত এবং প্রয়োজনে তাকে সদস্য মেম্বার পদ থেকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম ও গ্রাহক হয়রানির রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেও আহ্বান জানান তারা। স্মারকলিপিতে আরও বলা হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ন্যায় বিচার নিশ্চিত করতে টাকা খালি করি আজ আমি উড়ির বিমা বিকাশে আমার ছেলে ফাটাই দিতেছি, তাই দেশে আজ সবাল ভাটাইতে বাড়ি এসে কান্দা কাটা করতেছে। আমার বাড়ি দাঁড়ায় দিদি না, আমি কি করবো? আমার সবালটা কত করছে আগুনের পারে বসে টাকা ফাটাই জল বিকাশে আজ আমার টাকাগুলো দিদিস না। আমার সবালটা কত কষ্ট, যখন ধ্যান কান্দা তাও কিনতে পারছিস না, টাকা পয়সা দিচ্ছিস না, সাইড গেলি মারা দূর গেছি না, তাই কই কবে আজ সেই পথে নেমে আজ এই পথে আইছি। আপনারা আমার বিচার করি, আমার টাকা কোটা হইলে রোজা করবো, আমি কিছু করতে পারছি কান্দা কাটা করি বেড়া দিচ্ছি, তখন টিভির মতন বেড়াইছে, এখন গাড়ি কেন্দ্রে তাও পাইতেছে না। আজ আমার যাতে বসে দুটো খাইতে পারি না, তাই আমার সাইডা মেম্বার আমাকে বাড়ির পাশে বাড়ি এই হারাম খোর বেঈমান বিশ্বঘাতী আমাদের লোক দেখাইছে, বলিছে যে এই বিমা করলি তোরা 200 টাকা দিস, 500 টাকা দিস, তুমি 5 বছর পরে 22,000 করে টাকা দেবো। এই হারাম খোর এই 5 বছর পুরিয়ে আরো 3-4 বছর হয়েছে, এই হারাম খোর আমাকে টাকা দেয় না। আমরা গরিব মানুষ, আমার একটা ছেলে একটা মেয়ে, আমি গোস পাড়ায় কাজ করি করে ও টাকা দিছি। এই হারামির বাচ্চা আমাকে টাকা দিন, আমার ছেলে মেয়ে পড়াতে পারতিস নি,
মানুষ করতে পারিনি, ফ্যাট দিতে পারিনি ঠিক মতন, কাপড় চোপড় দিতে পারিনি, হারাম ঘরের কাছে টাকা। এখন সেই টাকা দিয়ে জমি কিনেছে, জমি কিনি ও ছেলির নামে দেশে। আমরা টাকা চাতে গেলে ও ছেলি দেরি দেরি মারে নাকি, ও ঝাঁটা নিয়ে তাড়াই আসে। আমরা প্রশাসনের কাছে আমরা এই বিচারটা চাই, আর আমাকে এই টাকাগুলো আদায় করে দেন। ওরা আমি ওষুধ পাশে কিছু কিনি, খাতা কিনি, টাকা পয়সা জ্বালাই। আমার বেটাটা খোড়া, আমিও খোড়া। আমার টাকাগুলো নিয়ে গায়ে করতেছে ওই সাইদা সাইদা, সেটা পালে আমি আর আমার টাকা মাছ যাবে না, তুমি দাও আসি দাও, দাও দাও করে নিয়ে, কারণ আমার টাকাগুলো দিতিস না।